সতীঘাটে ঘট ভরে কৃষ্ণা নবমী তিথি থেকে শুরু হলো মালদহের চাঁচলের রাজ ঠাকুর বাড়ির সিংহ বাহিনীর পুজো। আজ থেকে প্রায় 350 বছর আগে একসময় যা রাজার পুজো ছিল, এখন তাই হয়ে উঠেছে স্থানীয়দের পুজো। রাজবাড়ির একটি অংশে তৈরি হচ্ছে মহকুমা আদালত, আর একটি অংশে এখন কলেজ। কিন্তু ঐতিহ্যের গরিমায় আজও উজ্জ্বল 350 বছরেরও বেশি প্রাচীন এই রাজবাড়ির পুজো। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের দেখানো লণ্ঠনের আলোয় দেবীর বিসর্জন ঘটে। 17 শতকের শেষ ভাগ, সেই সময় উত্তর মালদহের বিস্তীর্ণ এলাকার রাজা ছিলেন রামচন্দ্র রায়চৌধুরী। শুধু বাংলায় নয়, বিহারের কিছু অংশও তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। দোর্দণ্ড প্রতাপ কিন্তু প্রজা দরদি এবং ধর্মপ্রাণ হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছিল পূর্ব ভারত জুড়ে। কথিত আছে, একবার রাজা স্বপ্নাদেশ পান দেবী চণ্ডীর। সেই স্বপ্নাদেশে মহানন্দার ঘাটে স্নান করতে যান তিনি। সেই সময় তার হাতে চতুর্ভুজা অষ্টধাতু নির্মিত মূর্তি উঠে আসে। দেবী চণ্ডীর অষ্টধাতুর মূর্তি সতীঘাটা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রাজবাড়িতে এনে প্রতিষ্ঠা করেন চাঁচলের রাজা রামচন্দ্র। সেদিন থেকেই রাজবাড়িতে শুরু হয় দেবীর নিত্য পুজো। তবে প্রথমে মহানন্দা নদীর পাড়ে মাটির ঘর ও খড়ের ছাউনি দিয়ে মন্দির তৈরি করে পুজো শুরু করা হয়েছিল। সময়ের সঙ্গে তা পরিবর্তন হয়েছে। পরবর্তীতে এই বংশের অন্যতম রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর নির্দেশে তৎকালীন ম্যানেজার সতীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেখানে পাকা দুর্গা দালান নির্মিত হয়। ততদিনে জায়গাটির নাম পরিবর্তিত হয়ে পাহাড়পুর হয়েছে। প্রতি বছর এখানেই রাজবাড়ির দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। পাকা মন্দির নির্মাণের পর রাজা শরৎচন্দ্র দুর্গাপুজোর জন্য সেই সময় 7,000 টাকা বছরে বরাদ্দ করেন। প্রাচীন প্রথা মেনে এখনও সেখানে সপ্তমী তিথিতে রাজবাড়ি থেকে দুর্গা দালানে নিয়ে আসা হয় অষ্টধাতুর চতুর্ভুজা মা চণ্ডীকে। দশমীতে তিনি ফের রাজবাড়িতে ফিরে যান। 17 দিন ধরে চলে এই পুজো। সময় বয়ে গিয়েছে অনেকটা। এখন সেই রাজা নেই, রাজ্যপাটও নেই। চাঁচল রাজবাড়িতে এখন স্থাপিত হয়েছে কলেজ, মহকুমা প্রশাসনিক ভবন, আদালত সহ একাধিক সরকারি দপ্তর। তবে রাজবাড়ির একাংশে থাকা ঠাকুরবাড়ি এখনো আগের মতোই রয়ে গিয়েছে। কথিত আছে, একসময় সতীঘাটায় মহানন্দার পশ্চিম পাড়ে মহামারী দেখা দিয়েছিল। তখন দেবী সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। গোধূলি লগ্নে বিসর্জনের সময় তারা যেন মাকে আলো হাতে পথ দেখান। মাকে আলো দেখানোর পর থেকেই মহামারী দূর হয়। তখন থেকে প্রতি বছরই বিসর্জনের সময় সেখানকার অর্থাৎ মহানন্দা নদীর ওপারে শাহরগাছি এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষ লণ্ঠন নিয়ে পথ দেখান মাকে। সেই রীতি এখনো প্রচলিত। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সময় ওই কুপি লণ্ঠন এগুলো বাতি জ্বালিয়ে মাকে বিদায় সম্ভাষণ জানাতেন। পরবর্তীতে এই লণ্ঠনটা, কেরোসিনের দাম এত মহার্ঘ হয়ে গেল, আস্তে আস্তে লণ্ঠনও মানুষের বাড়ি থেকে চলে গেল, ঘরে ঘরে বিদ্যুৎ। যার ফলে কি হয়, এখন ইলেকট্রিক্যাল যে ব্যাপারগুলো, টর্চ বা ওই মোবাইল ফোন এগুলো বেরিয়েছে, এগুলো তো আছেই, কিন্তু পার্টিকুলার একদম প্রতি বছর এই দিনের জন্য লণ্ঠনকে পরিষ্কার করেন সংখ্যালঘু মুসলিমরা।